আসসালামু আলাইকুম প্রিয় ১ নং ভৈরবপাশা ইউনিয়নবাসী সকলকে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা অবগত আছেন যে বিগত আওয়ামী স্বৈরাচার শাসনের আমলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অনেক অত্যাচারিত নির্যাতনের শিকার হয়েছি। ভৈরবপাশা ইউনিয়নে আমার ছোট বড়মার গ্রামে আমার বাড়ি, ছোট বড়মার হাজীবাড়ি। ছোট বড় সকলেই আমাকে চেনেন। আমি রেজাউল ইসলাম রকি। আমার বাড়ি, আমার ঘর সবাই চেনেন। ভৈরবপাশার অতি পরিচিত মানুষ। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আসলে ভৈরবপাশা ইউনিয়নে বিএনপি কারা করেছে, বিগত দিনে কারা ছিল, কারা আন্দোলন সংগ্রাম করেছে। এখন সুদিনে লোকের অভাব নেই। আগে যখন বিএনপির দুর্দিন ছিল তখন আমরা লোক খুঁজে পাইনি। এখন লোকের অভাব নেই, সব নেতা কর্মী নেই। যাই হোক, যাদের বাসার সামনে লাগানো ছিল যে এই বাসায় হার্টের রোগী, হরেন বাজানো নিষেধ, কথা বলবেন না, আস্তে কথা বলুন, এখন তারা বড় নেতা। কি একটা আজব দুনিয়া, তারা বড় নেতা সেজে। আর কিছু সাবেক আরও ২০ বছর আগে যারা রাজনীতি করতো ভৈরবপাশা ইউনিয়নে, তারা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তারা আওয়ামী লীগের সাথে লিয়েজু করে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম করেছে, যে তারাও এখন বড় মাপের নেতা। আমরা যারা হামলা মামলার শিকার হয়েছি, দুর্দিনে যারা বিএনপির ছায়াতলে ছিলাম, দুর্দিনে ছিলাম, থাকবো, আছি। আমরা সবসময় আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বুকে ধারণ করে আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছি ছাত্র জনতার আন্দোলনে। যদি এই বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে না যেত, এভাবে একটা দিন না আসতো, তাহলে আসলে আমরা বুঝতে পারতাম না যে এত বিএনপি, এত লোক কোথায় ছিল। যদি এখন দেখা যাচ্ছে যে বিএনপির অনেক লোক, দুর্দিনে যদি এভাবে লোক থাকতো বা তারা যদি এগিয়ে আসতো, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনা এতদিন থাকতে পারতো না, আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় বন্ধুরা, প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনারা জানেন যে কতদূর আমি ভৈরবপাশা ইউনিয়নে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কতদূর অত্যাচারিত নির্যাতিত হয়েছি। আমার বাসা 2023 সালের 5ই নভেম্বর আমার বাসা ঝালকাঠি
জলগাড়ি জেলার সার্কেল এসপি এবং নলছিরি থানার ওসি মুরাদ হোসেন এবং সাথে 2 গাড়ি ফোর্স নিয়ে আমার বাসা রাত্র 12টায় আমার বাসা ব্যারিকেড দিয়ে রাখা হয়। আমি জাস্ট পুলিশ ঢোকার ঠিক 5 মিনিট আগে আমার বাসা থেকে আমি বেরিয়ে যাই। যাই হোক, আমার পরিবার আমার বাসায় ছিল। আমার বাসায় রাত্র 12টা থেকে ভোর 5টা পর্যন্ত রাত্র 5টা পর্যন্ত পুলিশ ব্যারিকেড দেওয়া থাকে এবং আমার দরজা জানলা এক এক পর্যায়ে ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে আমার দরজা ভেঙে পুলিশ তল্লাশির নামে আমার বাসার নিচতলা থেকে 3তলা পর্যন্ত, আমার এমনকি পানির ট্যাঙ্কিটা পর্যন্ত তারা সার্চ করেছে, কিছু বাদ রাখিনি। এমনকি বাথরুমের ফলসাদ, আমার ড্রয়ের তল্লাশি আমি নাকি আমার কাছে অস্ত্র আছে। যাই হোক, এখন অনেক নেতা বিএনপির বিগত আওয়ামী সরকার ফ্যাসিস্টের আমলে 6টি মামলা খেয়েছি, 4 বছর মামলার হাজিরা দিয়েছি এবং অনেক অত্যাচারিত নির্যাতনের শিকার হয়েছি এবং লক্ষ লক্ষ টাকা এই দলের পিছনে খরচ করেছি। তার বিনিময়ে কিছুই পাই নাই এই দল থেকে, বরঞ্চ এখন যারা বিগত দিনে যারা আওয়ামী লীগ করছে তারা এখন বিএনপি, তারা বড় নেতা দাবি করে। কি যে বলবো ভাই, বলার কিছু নাই। যাই হোক, আমার জন্য সকলে দোয়া করবেন। ভৈরববাসী ইউনিয়নবাসী আমার শক্তি, আমার প্রেরণা, আপনাদের নিয়েই সামনে এগিয়ে চলবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আবার দেখা হবে, কথা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।